This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয় হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও। প্রতি মাসেই কর্মীদের বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্ক পিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। অবসর গ্রহণের পর সেই টাকা তোলা যায়। তবে হঠাৎ কোনো প্রয়োজন পড়লে ইপিএফ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট অঙ্ক টাকা তোলা যায়। গত বছরই শ্রম মন্ত্রক বড় ঘোষণা করেছে, পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঝামেলা কমাতে এবার থেকে এটিএম থেকেও টাকা তোলা যাবে। এই ইপিএফও 3.0 নিয়েও বড় আপডেট মিলল এবার। যবে থেকে নতুন পিএফ এর ঘোষণা করা হয়েছে তবে থেকেই সকলের মনে প্রশ্ন, কিভাবে এটিএম থেকে পিএফ এর টাকা তোলা যাবে? সর্বাধিক টাকা তোলা যাবে পিএফ অ্যাকাউন্ট থেকে? এবার সেই সব প্রশ্নেরই উত্তর মিলল। ইপিএফও 3.0 অধীনে শীঘ্রই এটিএম থেকে টাকা তোলার সুবিধা পাওয়া যাবে। এর জন্য আলাদা একটি এটিএম কার্ড দেওয়া হবে। ওই কার্ড ব্যবহার করে সরাসরি পিএফ অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা যাবে। শ্রম মন্ত্রক সূত্রের খবর, আগামী জুন মাস থেকেই গ্রাহকদের কাছে এই এটিএম কার্ড পাঠানো হবে। এই ব্যবস্থা চালু হলে অনলাইন বা অফলাইনে অ্যাপ্রুভালের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আবেদন করলেই দ্রুত পিএফ ফান্ড উইথড্র অ্যাপ্রুভ করা হবে। কত টাকা তোলা যাবে? সর্বোচ্চ কত টাকা তোলা যাবে সে সম্পর্কে এখনো কোনো ঘোষণা হয়নি। তবে অসমর্থিত সূত্রের খবর, সর্বাধিক 20 থেকে 50 হাজার টাকা তোলা যাবে এটিএম থেকে। কিভাবে কাজ করবে এই এটিএম কার্ড? ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার বা ইউএএন এর সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা থাকবে। এটিএম থেকে পিন নাম্বার দিয়ে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে। এই কার্ডে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনের ব্যবস্থা থাকবে। টাকা তুলতে গেলে মোবাইলে ওটিপি আসবে, সেই নাম্বার বসালে তবেই টাকা তোলা যাবে এটিএম থেকে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।